আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকে নিয়ে আসছি ড্রাগন প্ল্যান্টে আপনাদের জন্য। আহ, এই সময়টাতে যেহেতু এখন জানুয়ারি মাস, প্রচুর কুয়াশা পড়তেছে। তা আপনারা আপনাদের গাছের এখনও যদি ছত্রাকের জন্য কোনো ট্রিটমেন্ট না করে থাকেন, তাহলে অবশ্যই এক্ষুনি আপনার গাছে ট্রিটমেন্ট করা শুরু করে দেন। যেমন ফার্স্ট টাইম আপনাকে, যেহেতু এই সময়টাতে কুয়াশা পড়ে, তো এই জন্য আপনাকে ইউজ করতে হবে ছত্রাকনাশক। না হলে দেখা যাবে আপনার ড্রাগন গাছে লাল লাল ফাঙ্গাস বা ছত্রাক বলে থাকি, ছত্রাক অ্যাটাক করতে পারে। আবার আপনার গাছে পচনও ধরতে পারে এই ছত্রাক থেকে। তো যার জন্য আপনারা এই ছত্রাকনাশক ইউজ করতে পারেন। আর পিজিআরও ইউজ করতে পারেন সাথে। অ্যান্ড সাইবারমেথ্রিন গ্রুপের বা যে কোনো গ্রুপের একটা আপনারা কীটনাশক ইউজ করবেন সাথে। তাতে পরবর্তীতে মার্চ এপ্রিল মাসে যে আপনাদের ড্রাগন গাছে ফুল আসবে, সেই সময়টাতে ভালো একটা ফলন পাবেন। তো এই জন্য আপনাদের কি করতে হবে আমি বিস্তারিত এই ভিডিওতে বলতেছি, কথা বলে ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমি অলরেডি স্প্রে করা শুরু করে দিচ্ছি। তো এইখানে আমি মূলত ইউজ করছি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আমি ছত্রাকনাশক ইউজ করি, যেহেতু আমার গাছগুলো 2 বছরের অধিক টাইম বয়স। তো এই জন্য আমি 2 মিলি হারে ইউজ করি। আর যাদের গাছ নতুন 1 বছর হয়েছে, তারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম ছত্রাকনাশক ইউজ করবেন। সপ্তাহে একবার, মাসে 3 থেকে 4 বার ইউজ করতে হয়, বিশেষ করে বৃষ্টি আর কুয়াশার সময় আপনারা যদি দেখেন, লক্ষ্য করবেন গাছের গার মধ্যে দেখবেন ছিট ছিট কিছুটা লাল ব্রাউন কালার হচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে পচন শুরু হয় ড্রাগন গাছের। এটা শীতকালীন একটা প্রবলেম, কমন প্রবলেম। তো সেই জন্য আপনারা এই শীতের মৌসুমে সকালবেলা যখন হালকা রোদ্র ওঠে, গাছটা শুকিয়ে যায়, কুয়াশা থাকে না, সেই সময়টাতে আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ছত্রাকনাশক ইউজ করবেন। আর চাইলে আপনারা সাথে ফ্লোরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ইউজ করবেন। এবং সাইবারমেথ্রিন আমি ইউজ করি কীটনাশক, সাথে সেটাও আমি প্রতি লিটারে 1 মিলি হারে আমি ইউজ করি। চাইলে আপনারা 2 মিলি হারে ইউজ করতে পারেন যদি গাছের বয়স 2 বছর অধিক থাকে। আর 1 বছর হলে প্রতি লিটারে 1 মিলি করে আপনারা ইউজ করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমি আমার এই গাছগুলোতে কীভাবে স্প্রে করতেছি। আমি যেহেতু হ্যান্ড মেশিন ইউজ করতেছি, তো আপনারা চাইলে আপনাদের হ্যান্ড স্প্রে ইউজ করতে পারেন, অথবা অটোমেটিক মেশিন দ্বারাও আপনারা স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের গাছ একদম ফুল ভিজিয়ে দিবেন, যাতে আপনাদের গাছে এই ছত্রাকনাশকটা কিছুটা আমরা যেরকম চুনার মতো দেখতে পারি, এরকমভাবে দিলে জিনিসটা ভালো হয়। ছত্রাকের অ্যাটাক থেকে আপনার গাছটা বেঁচে যায়। পরবর্তীতে এই ছত্রাকনাশক, কীটনাশক প্লাস ফ্লোরা, যেটা বলি পিজিআর, সেটাও ইউজ করতে পারেন।